ফিফা বিশ্বকাপ 2026-এর বাছাই পর্বের খেলায় ইন্ডিয়া এবং কুয়েত মুখোমুখি হয়েছিল সল্টলেক স্টেডিয়াম বা বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই ম্যাচটি ছিল ইন্ডিয়ার ক্যাপ্টেন সুনীল ছেত্রীর শেষ আন্তর্জাতিক ম্যাচ। স্টেডিয়ামে প্রায় 60,000 লোক উপস্থিত হয়েছিল এই ম্যাচটি দেখবার জন্য। প্রথমার্ধের 4 মিনিটের সময় কুয়েত গোল করার সুযোগ পেয়ে গেছিল। তাদের আক্রমণভাগের ফুটবলার মোহাম্মদ নাহামের শট বাঁচিয়ে দেন ইন্ডিয়ার গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। 8 মিনিটের সময় গুরপ্রীত সিং সান্ধু আরেকবার বল বিপদমুক্ত করেন। প্রথম 10 মিনিট কুয়েত ইন্ডিয়ার ডিফেন্সকে যথেষ্ট চাপে রেখেছিল। এরপরে ইন্ডিয়া কিছুটা ভালো খেলতে শুরু করে এবং 11 মিনিটের সময় লিস্টন কুলাসো একটি দারুণ মাইনাস করেন, কিন্তু সুনীল ছেত্রী সেই বল ধরার আগে তা বিপদমুক্ত করেন কুয়েতের ডিফেন্ডার হাসান আল এনেজি। এরপরে কর্নার পায় ইন্ডিয়া এবং সেখান থেকে সুযোগ এসে গিয়েছিল ইন্ডিয়ার ডিফেন্ডার আনোয়ার আলীর কাছে, কিন্তু আনোয়ার আলীর হেড অল্পের জন্য বারের উপর দিয়ে চলে যায়। 25 মিনিটে ইন্ডিয়ার ডিফেন্ডার জয় গুপ্তার মাইনাস আরও একবার ক্লিয়ার করে দেন কুয়েতের ডিফেন্ডার হাসান আল এনেজি। 29 মিনিটের সময় সেট পিসের থেকে বল পেয়ে গিয়েছিলেন ভারতের আক্রমণভাগের ফুটবলার লিস্টন কুলাসো। তিনি জোরালো শট নেন, কিন্তু বল সাইড নেটে গিয়ে লাগে। 37 মিনিটে কুয়েতের আল রশিদি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন, কিন্তু তা পোস্টের বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধের খেলা গোল শূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে চলে আসে কুয়েত। 47 মিনিটে ফয়সাল জাইদের শট গুরপ্রীত সিং সান্ধু বাঁচিয়ে দেন। ফিরতি বল কুয়েতের আক্রমণভাগের ফুটবলার আল সুলেমান গোলে রাখতে পারেননি। এর পরপরই রহিম আলী গোল করার সুযোগ পেয়ে গেছিলেন, কিন্তু তার শট বাঁচিয়ে দেন কুয়েতের গোলরক্ষক সুলেমান আব্দুল গফফার। 52 মিনিটের সময় কুয়েত আবার গোল করার সুযোগ পায়। আল রশিদির শট বাঁচিয়ে দেন ইন্ডিয়ার গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। 91 মিনিটে ইন্ডিয়া গোল করার সুযোগ পেতে পারত, কিন্তু ব্র্যান্ডন ফার্নান্ডেজের মাইনাস রহিম আলী ধরার আগেই তা কুয়েত ডিফেন্স বিপদমুক্ত করে। দুদলই আজকের খেলায় ডিফেন্স জমাট রেখে খেলছিল, আর ইন্ডিয়ার গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু এই ম্যাচের অসাধারণ খেলেছিলেন। শেষ অবধি খেলা গোল শূন্য শেষ হলো এবং এর সাথেই ইন্ডিয়ার ক্যাপ্টেন সুনীল ছেত্রীর বর্ণময় আন্তর্জাতিক ফুটবলের শেষ হলো। 19 বছর ধরে তিনি আন্তর্জাতিক ফুটবলে ইন্ডিয়াকে প্রতিনিধিত্ব করেছেন। ইন্ডিয়ার হয়ে তিনি আন্ডার-20, আন্ডার-22 খেলেছেন এবং ইন্ডিয়ার সিনিয়র দলের হয়ে তিনি 151টি ম্যাচ খেলেছেন এবং তাতে 94টি গোল করেছেন। ইন্ডিয়ার ফুটবলে তার অবদান সোনার অক্ষরে লেখা থাকবে। তার অবসর ভারতের জাতীয় ফুটবলে যে শূন্যতা তৈরি করলো, সেটা এখন কে পূরণ করে আমরা ভবিষ্যতে তা দেখতে পাবো।